আজ আমরা কথা বলবো কেকেআর এর নতুন ঘোষণা নিয়ে। আইপিএল 2026 আগে নতুন চমক, নতুন কোচের নাম ঘোষণা করে দিল কেকেআর। এবার দায়িত্ব তুলে দেওয়া হলো এমন একজনের হাতে যিনি দীর্ঘদিন ধরে দলের অন্তর্গত, দলের মেরুদণ্ডের মতো। তিনি হলেন অভিষেক নায়ার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চন্দ্রকান্ত পণ্ডিতের 3 বছরের চুক্তি শেষ হওয়ার পর নতুন কোচের খোঁজে ছিল কেকেআর কর্তৃপক্ষ। ওয়েন ম্যাগনের নামও আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ঝুঁকি না নিয়ে দলের ভিতর থেকে অভিজ্ঞতা একজনকে বেছে নিলেন। বৃহস্পতিবার কেকেআর এর সিও নিজে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 2018 সাল থেকে অভিষেক নায়ার কেকেআর এর পরিবারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মাঠের ভিতর এবং মাঠের বাইরে ওর অবদান অমূল্য। ওর ক্রিকেট বোধ, নেতৃত্ব গুণ এবং প্লেয়ারদের সঙ্গে তার সম্পর্ক, এটাই হলো সাফল্যের আসল চাবিকাঠি। তিনি আরো বলেন, আমরা নিশ্চিত যে ও এবার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছে। অভিষেক নায়ার নামটা নতুন নয় ক্রিকেট মহলে। এক সময় ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন, তারপর ধীরে ধীরে চলে আসেন কোচিং এ। রোহিত শর্মা, লোকেশ রাহুল থেকে শুরু করে রিঙ্কু সিং, অনেকের ক্রিকেট কেরিয়ারের পেছনে নায়ারের ছোঁয়া রয়েছে। তিনি শুধু একজন কোচ নন, তিনি একজন মেন্টর, একজন গাইড, একজন মানসিক শক্তি। 2018 সাল থেকে কেকেআর এর সঙ্গে যুক্ত অভিষেক সরকারি কোচ হিসেবে নয়, বরং প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্সের বিশ্লেষণ, প্রস্তুতি এবং মানসিক গঠনে ভূমিকা দিয়েছেন তিনি। গত মরশুমে কেকেআর এর ড্রেসিং রুমে তার উপস্থিতি ছিল দলের ভরসা। অন্যদিকে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কেকেআর এর চুক্তি শেষ হয়েছে অনেক আগেই। তার কোচিং এ কেকেআর মাঝে মাঝে সাফল্য পেলেও ধারাবাহিকতা আসছিল না। ফলে কেকেআর নতুন চিন্তা ভাবনা করেন আর নতুন নির্দেশনের খোঁজ পেলেন টিম ম্যানেজমেন্ট। গত বছর মহিলাদের প্রিমিয়ার লিগে কোচ হিসেবে কাজ করেছেন নায়ার। সেখানে তার পরিকল্পনা প্রশংসিত হয় আর কোচিং স্টাইল থাকে ব্যালেন্স, শুধু টেকনিক নয়। ক্রিকেটারদের আত্মবিশ্বাসও তিনি গড়ে তোলেন ভেতর থেকে। কেকেআর এর ফ্যানদের জন্য এই খবর নিঃসন্দেহে আনন্দের কারণ। দলের ভেতর থেকে এমন একজনকে প্রধান কোচ করা মানে তিনি জানেন দলের প্রতিটি দুর্বলতা, প্রতিটি শক্তি, প্রতিটি মুড। রিঙ্কু সিং, হর্ষিত রানা, এমনকি ভেঙ্কটেশ আয়ার, এরা সবাই নায়ারের ট্রেনিং এ উন্নতি করেছেন। 2026 নায়ার নেতৃত্বে কেমন করবে কেকেআর, সেটা দেখার অপেক্ষায় আমরা রয়েছি। দলের ভেতরে ঘরের ছেলে এবার কোচ, আর ঘরের ছেলে হাতে যদি আসে ট্রফি, তাহলে সেটা হবে একেবারে সিনেমার রূপকথা।